এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সমৃদ্ধ নান্দনিক স্থাপনায় গড়ে উঠছে আমাদের নতুন শহর। হ্যালো এভরিওয়ান, আমি রবি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব ঢাকা দিয়াবাড়ি। দিয়াবাড়ি প্রকল্পটি বাংলাদেশের বর্তমান আবাসন প্রকল্পের অন্যতম সফল এক প্রকল্প, যেখানে রয়েছে আধুনিক স্থাপনা এবং সময়োপযোগী সকল সুযোগ সুবিধা। এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে নগরবাসীকে যেমন আধুনিক সুযোগ সুবিধার আওতাভুক্ত করা হয়েছে, ঠিক একইভাবে এই প্রকল্পটি ঢাকা শহরের সৌন্দর্যের সাথে এক অন্য মাত্রা যোগ করেছে। এই প্রকল্পটির পাশেই রয়েছে অসম্ভব সুন্দর একটি লেক, যার একপাশে দাঁড়িয়ে আছে সারি সারি দৃষ্টিনন্দন সুউচ্চ ভবন। একই সাথে লেকের দুই পাড়ে রয়েছে কৃষ্ণচূড়া সহ সকল দেশীয় গাছের সমাহার, যার সৌন্দর্যতে বিমোহিত হচ্ছে এখানে ঘুরতে আসা পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা। তাছাড়াও এই লেকে রয়েছে চমৎকার সব প্যাডেল রাইডের ব্যবস্থা। আপনি চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে কিছুটা সময় খুনসুটিতে মেতে উঠতে পারেন এই প্যাডেল রাইডের মাধ্যমে। স্বচ্ছ লেকের পানি এবং দুই পাশের মনোরম পরিবেশ আপনাকে অন্যরকম এক আনন্দে আত্মহারা করবে। এটি আবাসিক এলাকা হওয়ার কারণে এখানকার পরিবেশ খুবই সুন্দর। অনেকেই এই অসাধারণ স্থাপনা এবং চমৎকার সুন্দর এই লেকের সৌন্দর্যকে তুলনা করে থাকে বিভিন্ন উন্নত দেশের আধুনিক শহরের সাথে। সারি সারি সুউচ্চ ভবনের সামনের কৃষ্ণচূড়া গাছগুলো যখন ফুলে ফুলে ভরে যায়, তখন সত্যিকার অর্থে এই সৌন্দর্য থেকে চোখ ফিরানো দুষ্কর। চমৎকার এসব সুউচ্চ স্থাপনা এবং দেশীয় গাছের সমাহার এই লেকের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এখানে বিনোদনের জন্য বেশ কিছু ব্যবস্থা রয়েছে। তাছাড়াও এখানকার চমৎকার সৌন্দর্য যে কাউকেই আকৃষ্ট করবে। সারি সারি গাছ, কাঠের নৌকা, লেকের শীতল ঠান্ডা পানি, এখানে যেন অপরূপ প্রাকৃতিক মোহনীয় সৌন্দর্য ছড়িয়েছে। আমার কাছে মনে হয় এই ভবনগুলোতে যারা বসবাস করে তারা ঢাকা শহরের শ্রেষ্ঠ সৌন্দর্য উপভোগ করে, কারণ ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ ব্যস্ত নগরীতে এমন নৈসর্গিক সৌন্দর্য সত্যিই বিরল। এখানে সারিবদ্ধ প্রত্যেকটি ভবনই একই রকম উচ্চতার। সকাল গড়িয়ে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, সূর্যোদয় এবং সূর্য অস্ত, প্রকৃতি যেন ধরা দেয় এখানে তার আপন মহিমায়। কনক্রিটে চাপা পড়া এই নিষ্প্রাণ নগরী এখানে যেন একটু হলেও প্রাণবন্ত। পুরো শহরের দূষিত বাতাস যেন এখানে এসে সীমানা হারিয়েছে। এই সুপরিকল্পিত নগরীর পাশেই রয়েছে প্রশস্ত সড়ক ব্যবস্থা। এই সড়ক ধরেই পৌঁছানো যাবে অন্য শহরের যে কোনো প্রান্তে। তাছাড়াও দিয়াবাড়ি প্রকল্পটি অনেক বেশি আয়তন নিয়ে বিস্তৃত হওয়ার কারণে এখানে এখনো পর্যন্ত শতভাগ স্থাপনা তৈরি হয়নি। নিঃসন্দেহে বলা যায় এখানে শতভাগ স্থাপনা তৈরি হওয়ার পর ঢাকা উত্তরা দিয়াবাড়ি হয়তোবা ছিনিয়ে নিবে ঢাকা শহরের আধুনিক নগরীর বহু খেতাব। সবুজ শ্যামল এই অসম্ভব সুন্দর নগরায়ন ঢাকাকে এনে দিক তার হারানো গৌরব। এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।